And we come to week 47, the title, The Lamb God Being on the Throne Within the City. আমেন। আমরা 47তম সপ্তাহে এসেছি, যে তার রূপরেখা হচ্ছে সিংহাসনে বিরাজমান মেষশাবক ঈশ্বরের নগরের মধ্যে। The main verse this week is Revelation chapter 22 and Ezekiel chapter 1. যেটার মূল পদ হচ্ছে ইজিকেল ইজিকেল 21 অধ্যায় এবং রেভুলেশন 3 অধ্যায়। In Revelation 22, chapter 22, verse 1 through 5, we see a clear picture of the New Jerusalem. প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 থেকে 5 পদে আমরা দেখতে পাই যে পরিষ্কার সে নতুন জেরুসালেম। Let's read chapter 22, verse 1 of the Revelation. আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 পদ আমরা পাঠ করি। And he showed me a river of water of life, bright as crystal, proceeding out of the throne of God and of the Lamb in the middle of its street. তারপর সে স্বর্গদূত আমাকে জীবন জলের নদী দেখালেন, সেটা স্ফটিকের মতো চকচকে ছিল এবং ঈশ্বর মেষ শিশুর সিংহাসনের কাছ থেকে বের হয়ে শহরের রাস্তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। Here we see the throne of God and of the Lamb. আমরা এখানে দেখতে পাই যে মেষ শিশুর সিংহাসন। This is one throne, but our God is sitting on the throne with the Lamb. এখানে আমরা দেখতে পাই একটা সিংহাসন, কিন্তু তিনি মেষ শিশুর সিংহাসনের উপরে বসে আছেন। Actually, God is in the Lamb, so we can call it a Lamb God. আসলে তিনি হচ্ছেন সে মেষ শিশু, তার জন্য আমরা তাকে বলি যে মেষ শিশুর ঈশ্বর। And from the throne there is a river flowing out. এবং সেই সেই নদীর পাশে স্ফটিকের মধ্যে নদীর জল ছিল। And this river flow in the middle of the street. এবং সে জীবন জলের নদী সে রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। This street is the golden street. এবং সেই শহরের রাস্তা ছিল সে স্বর্ণের রাস্তা। So here we see clearly the flow of the river of life. It originates from the throne. এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে শহরের যে রাস্তা দিয়ে বয়ে যাচ্ছিল, এটা আসলে সিংহাসনের মধ্য দিয়ে যাচ্ছিল। So the origin of a Christian life starts from the throne. তার জন্য যে প্রধান যেটা আমাদের খ্রিস্টীয় জীবন, সেটা সে সিংহাসন থেকে আছে। When God, the redeeming God, the Lamb God sitting on the throne, the river is flowing. যখন ত্রাণকর্তা ঈশ্বর সে মেষ শিশুর ঈশ্বর যিনি সিংহাসনে বসে আছেন, তার মধ্য দিয়ে সে জীবন জল প্রবাহমান হয়ে ওঠে। So all of Christian life and church life depends on this flow of life. তার জন্য আমাদের সমস্ত খ্রিস্টীয় জীবন এবং আমাদের যে মণ্ডলীর জীবন, সেটা আমাদের সে সিংহাসনের জীবন সে প্রবাহ জলের উপর নির্ভর করে। So whenever we feel this flow is stopped, that means the throne it has problem. যখন আমরা মনে করব সে প্রবাহমান আমাদের জীবনে বন্ধ হয়ে গিয়েছে, তখন আমরা মনে করব সে সিংহাসন আমাদের মধ্যে সমস্যা হয়েছে। So we need to ask, who is sitting on the throne? তখন আমাদেরকে প্রশ্ন করতে হবে, সে সিংহাসনের মধ্যে কে বসে আছেন। And also this river flows in the middle of the street. এবং আমরা দেখতে পাই এবং সেই জীবন জলের নদী সে রাস্তার মাঝখান ধরে বয়ে যাচ্ছে। This golden street signifies the divine nature. এবং সেই স্বর্ণের যে রাস্তা, সেটা আমাদের ঐশ্বরিক যে আচরণকে নির্দেশ করা হয়েছে।
That means this divine life can flow only in the divine nature. এখানে সে ঐশ্বরিক জীবন আমাদের সে ঐশ্বরিক প্রকৃতিকে নির্দেশ করা হয়েছে। So we do not, whenever we do not have the throne in our heart, or whenever we do not work according to the divine nature, this flow stops. যখন আমাদের জীবনে সে সিংহাসন থাকবে না এবং আমাদের সে ঐশ্বরিক প্রকৃতির মধ্য দিয়ে আমরা চলাচল করব না, তখন সে ঐশ্বরিক জীবন আমাদের মধ্যে বন্ধ হয়ে যাবে। So it's easy when you meet together. Oh, Lord Jesus, you are on the throne in our heart. ও, এটা আসলে খুবই সহজ, যখন আমরা প্রভুর সাথে দেখা হই তখন আমরা বলি, ও ও প্রভু যীশু, তুমি আমার মধ্যে সে সিংহাসন হিসাবে আসো। But how about our daily life? কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অবস্থা কেমন? When you go to the market to buy something, আমরা যখন সে বাজারে যাই কোনো কিছু কেনার জন্য, when we are talking with the brothers and sisters who are living together, আমরা যখন কোনো ভাই এবং বোনের সাথে কথা বলি যারা আমাদের সাথে একত্রে বসবাস করে, are we living under the throne? আমরা কি একসাথে সে সিংহাসনে বাস করি? Yeah, that is a very practical matter. এটা আসলে খুবই যেটা ব্যবহারিক আমাদের বিষয়। So we have to admit that we always, many times, we failure. আমাদেরকে মনে করতে হবে আমরা নিজেরাই অনেক সময় আমরা ব্যর্থতায় আমরা হয়ে পড়ি। So whenever we realize, oh, the Lord is not on the throne, we have to repent. যখন আমরা বুঝতে পারি যে যে ঈশ্বর সে সিংহাসনের মধ্যে নেই, তখন আমাদেরকে অনুতপ্ত হতে হবে। Oh Lord, forgive me. I'm sitting on the throne now. ও প্রভু, আমাকে ক্ষমা করো, এখন আমি নিজে সে সিংহাসনের মধ্যে বসে আছি। I repent, I turn to you again. ও, আমি নিজেকে অনুতপ্ত করি এবং আবারও নিজেকে তোমার কাছে সমর্পণ করি। Yeah, I allow you to sit on the throne in my heart. ও, আমি তোমাকে আবারও সে আহ, নির্বাচন করি যে আমার হৃদয়ে সিংহাসন হিসাবে বসার জন্য। I want to submit to your authority and your administration. ও, আমি তোমার সে প্রশাসন এবং আমার নিজেকে তোমার কাছে সমর্পণ করি। And I also want to be limited working in the divine nature. এবং আমি নিজেকে সে ঐশ্বরিক যে প্রকৃতি সেটার মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ করে রাখি। Then this flow again. তখন সে প্রবাহমান আমার মধ্যে আবার বয়ে যাবে। And there will be a tree of life growing. সেখানে সে জীবন গাছের বৃক্ষ সেখানে যাবে। And then we can serve the Lord. তখন আমরা ঈশ্বরকে সেবা করতে পারবো। In verse 3, chapter 23, 2, verse 3 says, and there will be no longer be a curse, and the throne of God and of the Lamb will be in it, and his slaves will serve him. 22:3, brother. 22, yeah, chapter 22, verse 3. আমেন। 22 অধ্যায় 3 পদ। ঈশ্বরের মেষ শিশুর সিংহাসনে সে শহরে থাকবে এবং তার দাসেরা তার সেবা করবে। And verse 4, and they will see his face, and his name will be on their forehead. 4 পদ, তারা তার মুখ দেখতে পাবে এবং তার নাম তাদের কপালে লেখা থাকবে। And verse 5, and night will be no more, and they have no need of the light of the lamp and of the light of the sun. For the Lord God will shine upon them, and they will reign forever and ever. 5 পদ, রাত আর থাকবে না এবং তাদের আর বাতি আলো বা সূর্যের আলোর দরকার হবে না, কারণ প্রভু ঈশ্বর নিজে তাদের আলো হবেন, তারা চিরকাল ধরে রাজত্ব করবে। Yeah.
When we enjoy the river of life and we enjoy the tree of life, then we can serve Him. আমেন। আমরা যখন সে জীবন নদীর সে জীবন উপভোগ করব এবং সে জীবন বৃক্ষের আহ, উপভোগ করব, তখন আমরা প্রভুকে সেবা করতে পারবো। Our service is not our labor with our sweat, it is an enjoyment. Fill us and flow within us, flow from us. আমাদের সেবা শুধু তাকে সে সেবা করার মধ্য দিয়ে নয়, সে শ্রম দিয়ে যাওয়ার মতো নয়, কিন্তু আমাদের সেবা হচ্ছে আমাদের তাকে উপভোগ করা এবং তার মধ্য দিয়ে প্রবাহমান হয়ে থাকা। This is the proper service. এটা হচ্ছে প্রকৃতভাবে তাকে সেবা করা। Our service should be the showing off, the flowing of our enjoyment. আমাদের সেবা হচ্ছে তাকে দেখানো যে আমরা তাকে যে উপভোগ করে যাচ্ছি। Then in our service we will see His face. তখন আমরা তার সে সেবার মধ্য দিয়ে তার মুখমণ্ডল আমরা দেখতে পাবো। And His name will be on our forehead. এবং তার নাম আমাদের কপালের মধ্যে লেখা থাকবে। That means we become like Him. এটার অর্থ হচ্ছে আমরা তার মতো হব। We have God's name on our forehead. তার নাম আমাদের কপালের মধ্যে লেখা থাকবে। That means we become God in life and nature. এটার অর্থ হচ্ছে আমরা তার জীবন এবং তার স্বভাবে হব। And there we will be fully in the light. এটা হচ্ছে আমরা সম্পূর্ণভাবে তার সে আলোতে থাকব। And in this light we can reign over on the throne. এবং এটার অর্থ হচ্ছে তার সে আলোর মধ্য দিয়ে আমরা সিংহাসনের মধ্যে কর্তৃত্ব করতে পারবো। So the way for us to reign as king is to live under the throne now. তার জন্য তার সে সিংহাসনের মধ্যে কর্তৃত্ব করা মানে হচ্ছে তার সিংহাসনের মধ্যে বসবাস করা এখনোই। The Satan become the enemy of God because he want to sit on the throne by himself. সে শয়তান হচ্ছে সে ঈশ্বরের শত্রু, কারণ তিনি এখন সে সিংহাসনের মধ্যে তিনি বসতে চান। He want to raise himself up on the throne. তিনি নিজেকে সে সিংহাসনের মধ্যে গড়ে তুলতে চান। But we need to submit ourselves fully under the throne. কিন্তু আমাদের নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে সে সিংহাসনের মধ্য দিয়ে। By living under the throne, we enjoy His supply, His life, His dispensing. সিংহাসনের মধ্য দিয়ে বাস করা হচ্ছে তার যে বিতরণ, সে তার যে সরবরাহ, সেটা আমরা উপভোগ করি। So we enjoy His dispensing day and night. আমরা তার যে বিতরণ, সেটা আমরা প্রতিনিয়ত দিনে এবং রাত্রে উপভোগ করি। Then we will become like Him in life and nature. তখন আমরা তার মতো হয়ে উঠি তার নিজের জীবনে এবং স্বভাবে। This way, God will raise us on the throne to reign with Him. এটার মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে গড়ে ওঠেন এবং তিনি সে সিংহাসনের মধ্য দিয়ে আমাদেরকে রাজত্ব করেন। This is the way this is the plan God has for man. এটা হচ্ছে সে ঈশ্বরের পরিকল্পনা, যেটা মানুষের কাছে তার রয়েছে। So when all of us sit on the throne, God will boast to Satan. যখন আমরা সবাই সে সিংহাসনের মধ্যে তাকে স্থান দেব, তখন তিনি সে শয়তানকে তিনি পরাজিত করবেন। Satan, look, these people who destroy you, whom you destroy and whom you make them fall. শয়তান সবসময় আমাদের কে তিনি ধ্বংস করতে চান এবং তিনি আমাদেরকে বোকা বানাতে চান। You try to make yourself same as God, but these people who live fully under the throne. আমরা নিজেকে সে ঈশ্বরের মতো করে গড়ে তুলতে চাই যারা সম্পূর্ণরূপে সে সিংহাসনের মধ্যে বাস করে।
Now they become like me এখন তারা আমার মতো in life and nature. সে জীবন এবং তার স্বভাবে। So now they become the masterpiece of God. এখন তারা সে ঈশ্বরের সে সে বিষের মতো। Hallelujah. আমেন। This is God's plan for man. এটা হচ্ছে সে ঈশ্বরের মানুষের জন্য তার পরিকল্পনা। And Ezekiel chapter 1, we can see how God can make this man the same as he is in life and nature. ইজিকেল 1 অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে সে ঈশ্বর মানুষের সে স্বভাবে এবং তার জীবনে। Okay, let's read Roman number 3. আমরা রোমান নাম্বার 3 আমরা পাঠ করি। Ezekiel 1 reveals that the highest point in our spiritual experience is having a clear sky with God's throne above it. To reach this point means that in everything we allow God to have the preeminence and are completely submissive to his authority and administration. আমেন। ইজিকেল 1 অধ্যায়ে দেখা যায় আমাদের আধ্যাত্মিক অভিজ্ঞতার সর্বোচ্চ স্তর হলো স্বচ্ছ আকাশের নিচে ঈশ্বরের সিংহাসনে থাকা এবং নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। The highest point in our spiritual experience is having a clear sky with God's throne above it. আমাদের সর্বোচ্চ স্তর হচ্ছে আমাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং স্বচ্ছ আকাশে ঈশ্বরের সিংহাসনে থাকা। Yeah. So to have a clear sky, we must deal with our conscience. তার জন্য আমাদেরকে স্বচ্ছ আকাশের মধ্যে দেখা হচ্ছে আমাদের বিবেককে পরিষ্কার রাখা। So that means there's nothing between us and God, and nothing between us and one another. এটার অর্থ হচ্ছে আমাদের এবং ঈশ্বরের মধ্যে এবং আমাদের এবং অন্যদের মধ্যে কোনো কিছু পার্থক্য না থাকা। We have a thorough and clear fellowship with the Lord and with one another. আমাদের মধ্যে আমাদের সাথে ঈশ্বরের এবং অন্যদের একে অপরে আমাদের পরিষ্কার সে সহভাগিতা থাকতে হবে। Yeah, this requires us to exercise and deal with our conscience. এটার অর্থ হচ্ছে আমাদের নিজেকে আমাদের বিবেকের সাথে এবং বিবেককে আমরা সবসময় চর্চা করা। Yeah, it is in the church life, it is very important to exercise our spirit. আমাদের মণ্ডলীর জীবনে আমাদের আত্মাকে চর্চা করা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। But the first thing we need to deal with in our spirit is our conscience. কিন্তু প্রথমে আমাদের আত্মাকে আমাদের বিবেকের সাথে আমাদেরকে নিজের কাছে আমাদের সমর্পণ করতে হবে। Whenever you feel there is something between you and God, you have to repent, you have to confess. যখন আমরা মনে করব যে আমাদের সাথে ঈশ্বরের মধ্যে কোনো কিছু সমস্যা রয়েছে, তখন আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে হবে এবং নিজেকে অনুতপ্ত হতে হবে। And also, it is very, very important that whenever you feel something between you and the other brother and sister, you have to deal with that. এবং এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ যখন আমি এবং আমার মধ্যে যদি কোনো কিছু অন্যদের মধ্যে কোনো কিছু সমস্যা থাকে, তখন আমাদের মধ্যে সেটাকে সেটাকে সঠিকভাবে আমাদেরকে বন্টন করে নিতে হবে। In the book of Matthew, the Lord clearly teaches us মথি মথি পুস্তকে আমাদের এটা সঠিকভাবে আমাদেরকে শিক্ষা দেয়। when you come to God to give sacrifice, but you feel there is something between you and the brother, যখন আমরা ঈশ্বরের কাছে আছি এবং নিজেকে কোনো কিছু উৎসর্গ করতে চাই,
যদি আমি এবং আমার ভাইদের মধ্যে কোনো কিছু সমস্যা থাকে, before you give offering to God, you need to go to your brother first. যখন আমি ঈশ্বরের কাছে কোনো কিছু উৎসর্গ করতে চাই, তখন আমাকে প্রথমে আমার ভাইয়ের কাছে যেতে হবে। And you need to solve the problem between you and your brother. এবং আমি এবং আমার ভাইয়ের মধ্যে যে সমস্যা রয়েছে সেটা প্রথমে সমাধান করতে হবে। If you do something wrong, you have to say, sorry, brother, forgive আমি me. যদি আমি যদি কোনো কিছু ভুল করে থাকি, তখন আমাদেরকে বলতে হবে, ভাই আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও। This is really, really important matter that we have to practice. এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরকে চর্চা করতে হবে। I saw many brothers and sisters, they neglect in dealing with this. আমি অনেক ভাই বোনদেরকে দেখেছি এটা যে বন্টনটা এটা তারা এড়িয়ে যায়। So their conscience is not clear. তখন তাদের বিবেক সেটা আসলে পরিষ্কার থাকে না। So their spiritual sky is not clear. তখন সে আধ্যাত্মিক যে আকাশ এটা আসলে স্বচ্ছ থাকে না। So please remember, you need to learn how to say sorry, sorry, brother, forgive me. তার জন্য আমাদেরকে আহ শিক্ষা অর্জন করতে হবে কিভাবে ভাই আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, এটা আমাদের শিখতে হবে। When you come to the meeting, you come for breaking the bread, Lord's table. If you feel something, you need to go. Oh, sorry, brother, sister, the husband, wife, sorry, forgive me. যখন আমরা প্রভুর সভাতে আছি, কোনো সভায় আছি, যখন আমরা প্রভুর যে রুটি আমরা ভাঙবো, তখন যদি আমার মধ্যে কোনো কিছু সে যে অনুভূতি আমার মধ্যে হয়ে থাকে, তখন আমার ভাইয়ের কাছে আমাকে যেতে হবে, বা স্বামী স্ত্রীর মধ্যে আমাদেরকে যেতে হবে, আমাকে বলতে হবে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো। Yeah, this is the very important principle for us to maintain the clear sky. এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা প্রধানত যে পরিষ্কার আকাশ, স্বচ্ছ আকাশকে আমরা মেনটেন করে থাকি। Okay, and then let's go read Roman number 4. Ezekiel 1 reveals that the one on the throne looks like a man, yet with him there is the appearance of the glory of Jehovah. আহ রোমান নাম্বার Roman number 4, 4. সিংহাসনের বসা ব্যক্তি মানুষ সদৃশ, তিনি ঈশ্বর, মানুষ এবং উভয়ই। Indicating that the one sitting on the throne is both God and man. This is আহ, Jesus Christ, the God man, the mingling of God and man. এটা সদৃশ্য করে যে তিনি ঈশ্বর, মানুষ এবং মানুষ উভয়ই, তিনি মানুষের মধ্যে সংমিশ্রণ। Mm. Okay, under Roman number 4, there's C. Let's read C. God's mysterious intention in his relationship with man is to mingle himself with man and thereby to become the same as man and make man the same as he is in life, in nature, and in expression, but not in the Godhead. রোমান নাম্বার 4-এর গ, ঈশ্বরের রহস্য হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য মানুষের সঙ্গে নিজেকে মিলিত করা, যাতে মানুষ তার জীবন ও স্বভাবে প্রকাশ করে। Man was created in the image of God to express God and to rule for God. মানুষকে ঈশ্বরের মতো সাদৃশ্যে সৃষ্টি করা হয়েছে, মানুষ যেন তাকে প্রকাশ করতে পারে তার জীবন এবং তার স্বভাবে। Under C, there's the alphabet number 1. The one on the throne and the four living creatures both have the appearance of a man, indicating এক that the four living creatures on earth are the expression of the one on the throne. রোমান নাম্বার 4-এর গ এর 1, 4 জীবন্ত সত্তা সিংহাসনে বসা ব্যক্তির প্রকাশ,
ঈশ্বর মানুষকে নিজের প্রকাশের জন্য লাভ করতে চান। Okay. Number two says, God in heaven desires to gain man on earth for his expression by working himself into man. Furthermore, God's intention is to work on man in order that man will be on the throne. 2 নাম্বার, ঈশ্বর তার নিজেকে তার প্রকাশের মধ্য দিয়ে মানুষকে লাভ করতে চান এবং তিনি সে সিংহাসনের মধ্যে তিনি বসতে চান এবং তাকে অর্জন করতে চান। Yeah, this week I enjoyed this outline so much. আমি এই সপ্তাহে যে রূপরেখা এটা আসলে আমি খুবই উপভোগ করেছি। Yeah, I read this outline, read again and again. এবং আমি এই রূপরেখা বারবার আমি এটা পাঠ করেছি। Yeah, whenever I read, I was so excited. যখন আসলে আমি এই রূপরেখাটা বারবার আমি পাঠ করেছি, এটা আসলে আমি খুবই আমার মধ্যে কুতূহল Oh, জেগেছে। brothers and sisters, do you know our God has a mysterious intention to man? ও ভাই এবং বোনেরা, আমাদের ঈশ্বরের যে রহস্য, মানুষের মধ্যে তার একটা সে উদ্দেশ্য রয়েছে। Yeah, many people on earth, they have a wrong concept to God. এই পৃথিবীতে অনেক মানুষের মধ্যে তাদের মধ্যে ভুল ধারণা রয়েছে। Our God is so big, so high. তারা মনে করে আমাদের ঈশ্বর হচ্ছে অনেক বড়, অনেক উপরে। Oh, we men are so miserable, we are sinners. ও তো অনেকে মনে করে আমরা মানুষ হিসাবে অনেক নিম্নমানের, আমরা পাপী। So God just want man to bow down before him and beg for his mercy. ও হয়তোবা মানুষরা সব সময় তাকে প্রণাম করবে, তার নিচের মধ্যে থাকবে এবং তার যে পায়ের নিচে বসে থাকবে। But we need to declare this gospel to all the people. কিন্তু আমাদের যে সুসমাচার, এটা আমাদের সবার কাছে বলতে হবে। Our God has a purpose for man আমাদের ঈশ্বরের একটা পরিকল্পনা রয়েছে to make man the same as he is in life and nature, but not in the Godhead. তার জীবন এবং স্বভাবে, কিন্তু তার প্রকৃতি নয়। For this very purpose, he became a man. এটার উদ্দেশ্যে তিনি স্বয়ং নিজে মানুষ রূপে এসেছেন। He lived on this earth as a man. তিনি এই পৃথিবীতে মানুষ হিসেবে বসবাস করেছেন। He fully expressed God as a man. তিনি সম্পূর্ণরূপে মানুষ এবং ঈশ্বর হিসেবে প্রকাশ করেছেন। After that, he died on the cross and resurrected and become the life-giving spirit. তারপরে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি জীবন দানকারী আত্মা হিসেবে পুনরুত্থিত হয়েছেন। Now this one who gained the victory come into us. এখন যারা বিজয়ী, তারা আমার কাছে আসবে। Now he's dispensing himself into us, into our এ- mind, emotion, and will. এখন তিনি স্বয়ং নিজে আমাদের মধ্যে বিতরণ করেন, আমাদের ইচ্ছায়, আমাদের আবেগে এবং আমাদের সত্তায়। So we can become like God in life and nature. এখন আমরা তার মতো, তার জীবন এবং তার স্বভাবে। Yeah, our life on this earth is not just for earning money, to be rich, to be successful. আমাদের জীবন এই পৃথিবীতে শুধুমাত্র টাকা কামানো, ধনী হওয়া বা সফলতা লাভ করা নয়। Yeah, our goal is to become like God in life and nature. কিন্তু আমাদের যে গোল, যে ইচ্ছা হচ্ছে আমাদের ঈশ্বরের জীবনে এবং তার স্বভাবে তাকে প্রকাশ করা। Even our goal and destiny is to go to the throne. ইভেন আমাদের যে পরিকল্পনা, আমাদের যে গন্তব্য, সেটা হচ্ছে তার সে সিংহাসনের মধ্যে যাওয়া। So our Lord Jesus cut the way into the glory of God. আমাদের প্রভু যিশু তার যে গৌরবান্বিত যে পথ, সেটা তিনি বন্ধ করেছেন। What a great gospel this is.
ও, আসলে এটা কত না সেই সুন্দর সেই সুসমাচার। So, brothers and sisters, you have to read all the Bible verses in this outline. তার জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের এই রূপরেখার সমস্ত You, বাইবেলের পথ আমাদের পড়তে হবে। yeah, you have to pray, read, and that will make you crazy people. ও, আমাদেরকে এটা প্রার্থনা করে আমাদের পড়তে হবে, তখন আমাদেরকে সে উন্মাদ ব্যক্তি হিসাবে গড়ে তুলবে। Hallelujah. My destiny is to the throne. ও হালেলুয়া, আমার গন্তব্য স্থান হচ্ছে সিংহাসনে। That's why in the Roman number 5 says, the appearance of the man on the throne. Yeah, there is a আহ man on the throne. এখানে রোমান নাম্বার 5, এখানে সিংহাসনের বসা ব্যক্তির দুই দিক, এখানে তার যে স্থান হচ্ছে সে সিংহাসনে। But this appearance of man has two aspects. কিন্তু এখানে যে মানুষের এখানে দুইটা সে দিক রয়েছে, দুইটা অংশ। From his loins upward, he has the appearance of the electrum. তার যে উপরের অংশে সে ইলেকট্রন ঈশ্বরত্ব রয়েছে। And from his loins downward, his appearance is of fire. এবং তার যে নিচের অংশে তার সে আগুন রয়েছে। The word electrum is not very hard to translate. এখানে যে ইলেকট্রন, এটা আসলে খুবই কঠিন অনুবাদ করার জন্য। I don't know in Bengali how they translate this word from Hebrew. আমি জানি না বাঙালিতে সে ইলেকট্রন অর্থ হিব্রু থেকে কিভাবে অনুবাদ করেছে। Yeah, many translations they translate as a glowing metal. এটা তারা অনুবাদ করে যে এটা হচ্ছে সে রূপার যে সংমিশ্রণ। But Darby translated as it is a mixture of gold and silver. এটা দার্বি ভাবে যেটা অনুবাদ করা হচ্ছে, এটা হচ্ছে সোনা এবং রূপার মিশ্রণ। Gold is the divine nature of God, এখানে যে সোনা হচ্ছে সে ঐশ্বরিক জীবনের স্বভাব, and silver signifies the redemption. এবং যে রূপা সেটা চিহ্নিত করে আমাদের মুক্তিকে। So this electrum signifies the Lamb God, the redeeming God. তার জন্য এটা যে ইলেকট্রন, এটা নির্দেশ করে আমাদের যে মুক্তিদাতা, সে ঈশ্বরের মেষশাবক। So in his nature, the one on the throne, it looks like a man, but his appearance is like an electron. তার এক স্বভাবে তাকে সে ঈশ্বরের মেষশাবক, এবং অন্যদিকে হচ্ছে অন্য একদিকে তিনি হচ্ছেন সে ইলেকট্রন। But when he comes to us, he comes as a fire. কিন্তু যখন তিনি আমাদের মধ্যে আছেন, তখন তিনি আগুন হিসাবে আছেন। Our destiny is to the throne, আমাদের গন্তব্য স্থান হচ্ছে সিংহাসনে। but our condition is not yet qualified. কিন্তু আমাদের যে অবস্থা এখনো আমাদেরকে কোয়ালিফাই করে না। So our in ourselves there are so many sinful and negative things. কারণ এখনো আমাদের মধ্যে অনেক পাপ রয়েছে, অনেক নেতিবাচক জিনিস আমাদের কাছে রয়েছে। How can God make this man to be qualified to sit on the throne? কিভাবে আমাদেরকে সে সিংহাসনে বসার জন্য আমাদেরকে সে স্থান আমাদেরকে অনুমতি দান করবে? He come to us as a fire. তিনি আমাদের কাছে আগুন হিসাবে আছেন। He shine on us, he enlighten us, and he burn us. তিনি আমাদেরকে আলোকিত করেন, আমাদেরকে আলো দেন, এবং আমাদেরকে পুড়িয়ে দেন। All the negative things will be burned away. আমাদের সমস্ত নেতিবাচক দিক সেটা আগুনের মধ্যে তিনি পুড়িয়ে দেন। And the remaining thing will be the electron. এবং যেটা আমাদের বাকি থাকে, বাকি অংশ, সেটা আমাদের ইলেকট্রন হয়ে ওঠে। This is the way God make us the same as he is. এটা হচ্ছে সে উপায় যেটা ঈশ্বর আমাদের মতো হয়ে তিনি উঠতে পারেন।
And so that's under Roman number 5, there's a D in the outline. D said, when the Lord comes to us, he comes as fire to enlighten, search, and burn. Then, through the fire, he becomes the glowing electrum to us, and we are filled with the radiant expression of the redeeming God. Amen. রোমান নাম্বার 4-এর 5, Roman ডি, number 5, D, A, B, C, D. রোমান নাম্বার 5, 5-এ যেটা ইস গ প্রভু যখন আগুনের মতো আহ, আমাদের কাছে আছেন এবং তিনি আমাদেরকে আলোকিত এবং পরীক্ষা ও পরিশোধন করেন এবং তিনি যখন আসবেন আমাদের সমস্ত অপবিত্রতা দূর করবেন এবং আমাদের মধ্যে তিনি প্রকাশ করবেন এবং তিনি আমাদের মধ্যে মুক্তিদাতা ঈশ্বর হবেন। Okay, and then Roman number 6, it says, finally we'll become the rainbow. এবং আমরা স্বয়ং সম্পূর্ণভাবে তার সে রামধনু হব। Roman number 6. Ezekiel 1 says there is a rainbow as the brightness around the man who is sitting on the throne. ইজিকেল 1 অধ্যায়ে আমরা দেখতে পাই তিনি সে রামধনু হিসাবে আমাদের মধ্যে আছেন এবং তিনি আমাদের মধ্যে আলোকিত করবেন এবং আমাদেরকে তিনি সংশোধন করবেন। Signifying the splendor and glory around the Lord on the throne. এবং তিনি আমাদেরকে সেটা নির্দেশ করে সেটা গৌরবান্বিত সে সিংহাসনের মধ্য দিয়ে। This rainbow has three basic colors. এই রামধনুর তিনটি রং রয়েছে। Red is the color for God's holiness, yellow is signifies God's glory, blue signifies God's righteousness. যেটা লাল রং সেটা ঈশ্বরের পবিত্রতাকে নির্দেশ করে, হলুদ হচ্ছে ঈশ্বরের মহিমাকে প্রকাশ করে এবং নীল হচ্ছে ঈশ্বরের ধার্মিকতাকে প্রকাশ করে। God's righteousness, holiness, and glory are three divine attributes that keep sinners away from God. ঈশ্বরের এই গুণগুলো তার যে ধার্মিকতা, তার যে মহিমা এবং তার যে পবিত্রতা, এটা তার সে গৌরবান্বিত ঈশ্বরের তাকে প্রকাশ করে থাকে। In Genesis 3:24, after man fell, God kept the way of the tree of life with these three things. সে জেনিস আদি পুস্তক 3:25 আমরা দেখতে পাই ঈশ্বর যখন সে জীবন বৃক্ষের মধ্যে তারা যখন পতিত হয়েছিল তখন এই তিনটা জিনিস তাদের কাছ থেকে পতিত হয়ে গিয়েছিল। However, Christ came, died on the cross to satisfy the requirement of God's righteousness, holiness, and glory. যদিও বা ঈশ্বর তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি তাদের জন্য যেটা তিনি সেটা উৎসর্গ করেছেন এবং তার যে ধার্মিকতা, তার মহিমা এবং তার যে পবিত্রতা এটা তিনি পরিপূর্ণ করেছেন। And he resurrected, and he is now our righteousness, holiness, and glory. এবং তিনি পুনরুত্থিত হয়েছেন, এখন তিনি আমাদের মধ্যে তার যে ধার্মিকতা, তার মহিমা এবং তার পবিত্রতা তিনি আমাদের মধ্যে হয়েছেন। 1 Corinthians chapter 1 verse 30 says, 1 Corinthians chapter 1 verse 30, প্রথম করিন্থীয় 1 অধ্যায় 30 পদ, but of him you are in Christ Jesus, who became wisdom to us from God, both righteousness and sanctification and redemption. খ্রিস্ট যিশুর সঙ্গে তোমরা যে যুক্ত আছো তা ঈশ্বর থেকে হয়েছে। যিশু খ্রিস্ট আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান, তিনি আমাদের নির্দোষিতা, পবিত্রতা ও মুক্তি। Here, redemption is the redemption of our body, so it means the glorification. এখানে আমাদের যে নির্দোষিতা এটা হচ্ছে আমাদের গৌরবান্বিতা এবং তিনি আমাদের মধ্যে গৌরবান্বিত হয়েছেন।
So Christ become our righteousness, sanctification, and glorification. এবং খ্রিস্ট আমাদের কাছে তিনি গৌরবান্বিত হয়েছেন, মহিমান্বিত হয়েছেন এবং তিনি আমাদের মধ্যে মুক্তি হয়েছেন। Not only that, he is now dispensing himself and constitute us as God's righteousness, holiness, and glory. তিনি শুধু মৃত্যুবরণ করেননি, তিনি পুনরুত্থিত হয়েছেন এবং নিজেকে আমাদের মধ্যে তিনি বিতরণ করেছেন এবং আমাদেরকে তিনি পরিপক্ক করেছেন এবং আমাদের কাছে এখন তিনি সে মহিমান্বিত হয়েছে, পবিত্রতা হয়েছেন এবং মুক্তিকরণ হয়েছে। So the foundation of the New Jerusalem has the color of the rainbow. এখন তিনি তার যে ভিত্তি, যে নতুন জেরুসালেমের যে রং, এখন এটা রামধনু হিসাবে চিহ্নিতকরণ হয়েছে। So God is making us the man of rainbow. ঈশ্বর আমাদেরকে সে রামধনুর মতো করে তিনি আমাদের তৈরি করেছেন। He is making us to sit on the throne the same as he is and making us the man of rainbow. এবং তিনি আমাদেরকে তার সিংহাসনে বসার জন্য যে স্থান তিনি আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে সে রামধনুর মতো করে তিনি আমাদেরকে তৈরি করেছেন। This is our glorious destiny. এটা আমাদের খুব গৌরবান্বিতকরণ, আমাদের যে গন্তব্য স্থান। Hallelujah. Amen. I stop here.